জীবন দুঃখময়। জীবনে প্রতি মুহূর্তে আঘাত আসবে, বাধা আসবে, বিপর্যয় আসবে। সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন, আর তবেই সাকসেস পাওয়া যায়। হল এলরডের নাম শুনেছ? হল এলরড একজন পৃথিবীর বিখ্যাত লেখক, কিন্তু তার জীবনের কাহিনী এতটাই স্পর্শকাতর এবং এতটাই বেদনাদায়ক। 1999 সালে তিনি একটা মারাত্মক গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হন। তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু 6 মিনিট পরে তার হার্টবিট ফিরে আসে। এরপর ডাক্তারবাবুরা তাকে আবার পর্যবেক্ষণ করার পরে বলেন ইনি কোমায় চলে গেছেন, এনাকে আর এখান থেকে জাগানো কখনোই সম্ভব নয়, তিনি কখনোই বিছানা থেকে উঠতে পারবেন না। কিন্তু কি আশ্চর্য, 6 দিন পরেই তিনি কোমার থেকে ফিরে আসেন। কোমার থেকে ফিরে এসে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা প্রচণ্ড লড়াই করে আত্মবিশ্বাস ফিরে পান এবং তিনি উঠে দাঁড়ান। তিনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাদের মধ্যে অন্যতম বক্তা হয়ে দাঁড়ান। তিনি একজন আল্ট্রা ম্যারাথন রানার হন। তিনি বেস্ট সেলার একটি বই লেখেন, মিরাকল মর্নিং। তিনি বলেছিলেন জীবনে 6টি অভ্যাস যদি একটি মানুষ প্রত্যেক দিন করে, এই 6টি অভ্যাস করলে সেই মানুষটি প্রতিষ্ঠিত হবেই এবং তার সমস্ত আত্মবিশ্বাস সে ফিরে পাবে। তার নাম ছিল সাভার্স। এস ফর সাইলেন্স, এ ফর অ্যাফার্মেশন, ভি ফর ভিজুয়ালাইজেশন, ই ফর এক্সারসাইজ, আর ফর রিডিং, অ্যান্ড এস ফর স্ক্রিবিং। অর্থাৎ এই 6টা অভ্যাস যদি মানুষ পালন করে, সাইলেন্স বা নীরবতা, নীরব থাকতে হবে। এ ফর অ্যাফার্মেশন, শপথ গ্রহণ করতে হবে। ভি ফর ভিজুয়ালাইজেশন, কল্পনা শক্তিকে প্রখর করতে হবে। ই ফর এক্সারসাইজ, অর্থাৎ অভ্যাস করতে হবে, শারীরিক কসরত করতে হবে। আর ফর রিডিং, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আর স্ক্রিবিং, এস ফর স্ক্রিবিং, অর্থাৎ লিখতে হবে। কোনটা পেরেছেন, কোনটা পারেননি তার একটা লিস্ট করতে হবে, আপনি সফল হবেন।